বিয়ের দিন রাতেই সুমুকে দেখি, এমনকি নামটাও জেনেছিলাম বিয়ের দিন রাতেই, সুমাইয়া সুমু। আমার বন্ধুরা সবাই বোরখা পরিহিতা বিয়ের কোণে দেখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। রাগে আমার পায়ের রক্ত মাথায় ওঠার উপক্রম। আপন মনে বললাম, এত ধার্মিকতার কি দরকার যে বিয়ের দিনও বোরখা পরতে হবে? আরে এই দিন কি সবসময় আসবে? জীবনে একবারই তো আসবে। বউ বাড়িতে নিয়ে আসার পর শুরু হলো আরেক তামাশা। সে কারো সামনেই যাবে না। সমস্ত আত্মীয় স্বজন বউ দেখার জন্য অপেক্ষা করে আছে। কি এত পর্দা! বাবার উপর চরম রাগ। এর চেয়েও বেশি রাগ নিজের প্রতি। কেন পর্দানশীল মেয়ে চাইতে গেলাম? কি আহামরি সুন্দরী দেখব কিছুক্ষণ পরে, নাকি আমাকেও দেখা দিবে না? নিজেকে নিজেই টিটকারি করলাম। 3 বোন, মা বাবা সবাই নামাজি। ধার্মিক হওয়ার পরও আমি অতি আদরে বাদর তৈরি হয়েছি। 3টা কন্যা সন্তানের পর, মৃত পুত্র সন্তানের পর আমি দুনিয়াতে আসি, যার কারণে ছোটবেলা থেকে যা যেভাবে চেয়েছি পেয়েছি। কারো শাসন বারণ কখনো মানিনি। মা বাবাও কখনো বড় করেও কথা বলেনি। আর বোনদের কাছে আমি তাদের সন্তানের চেয়েও প্রিয় ছিলাম। এভাবে আকস্মিক বাবার হার্ট অ্যাটাকে খুব ভেঙে পড়ি। বাবার সাথে আমার বন্ডিংটা বন্ধুর মতো। 1 সপ্তাহের মধ্যেই বাবাকে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। তাই তো বাবার কথাকে আর ফেলতে পারিনি। বাসরাতে ঢুকতেই ইয়া লম্বা ঘোমটা পরে সালাম করল। খুব শান্ত আওয়াজে বলল, আসুন অজু করে আসি, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ব। আমি চরম বিরক্ত হয়ে বললাম, কেন নামাজ পড়তে হবে? মাত্র বিয়ে হলো, এখনো বউকে দেখলাম না, আর বলে কি নামাজ পড়তে হবে? যেহেতু আমরা এক বৈধ পবিত্র সম্পর্কে জড়িয়েছি আল্লাহর ইচ্ছায়, তাই আল্লাহর শুকরিয়া হিসেবে 2 রাকাত নফল নামাজ পড়া ভালো। যেহেতু বাবা অসুস্থ, কথা না বাড়িয়ে উজু করে একসাথে নামাজ আদায় করলাম। কি দুর্ভাগ্য, আমার এখনো বউকে দেখতে পেলাম না। আস্তে করে ওর ঘোমটা সরাতে গেলাম। সাথে সাথেই বলল, আমরা এখনো এশার নামাজ পড়িনি, আসুন নামাজ পড়িনি। খুব বিরক্ত হয়ে নিজের মনেই বললাম, জানি না পৃথিবীর আর কোনো স্বামীকে নিজের স্ত্রীকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কিনা, আর কোনো বউ বাসর রাতে বরকে নামাজ পড়তে বলেছে কিনা। লাস্ট কখন রমজান মাস ছাড়া এশার নামাজ পড়েছিলাম মনেই নেই। তাও পড়ে নিলাম শুধু বাবার কথা ভেবে। নামাজ পড়ে বিছানায় বসল। ঘোমটা না উঠিয়েই বলল, জানেন আমি আপনাকে দেখিনি, জানিও না আপনি কেমন। যখন থেকে হেদায়েতের অমৃতের সুধা পেয়েছি তখন থেকেই সবসময় চেয়েছি দিনদার কাউকেই যেন আল্লাহ আমার স্বামী হিসেবে দেন। যখনই আপনার সাথে বিয়ের কথা বলল আমি কিছুটা মন খারাপ করি। বাবা আমার মনের অবস্থা বুঝে বললেন, সুমাইয়া মারে, ইয়াসির খুব ভালো ছেলে, হয়তো তোর মনের মতো নয়, কিন্তু মা একজন মৃত্যুপথ যাত্রী মানুষের শেষ ইচ্ছা রাখাটাও যে সওয়াবের। বন্ধু ইয়াসিরের বাবা যখন তোর কথা বলল আমি না করতে পারিনি। ওর অপারেশনের পর পুনরায় আমাদের কাছে ফিরবে কিনা তার নিশ্চয়তা নেই। দিনদার না হোক, অন্তত দিনদার পরিবারের ছেলে। খারাপ হবে না মা, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহর ইচ্ছার ওপর বিশ্বাস রাখ। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহর ইচ্ছা না হলে তোর এই বিয়ে কখনো হবে না। জানেন আমি খুব খুশি হয়ে বাবাকে হ্যাঁ বলি, কেননা আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই হয় না। আর সেদিন থেকে আল্লাহকে বলেছি, হে আল্লাহ, ইয়াসির যদি আমার এবং আমার পরিবারের দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলের হয় তাহলে যেন ওর সাথে আমার বিয়ে হয়। আমাদের বিয়েটা হলো, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমার খুব রাগ হচ্ছিল সুমুর কথা শুনে। নিজে তো খুব খুশি, আমার খুশির কি হবে? নিজেকে কি মহারানী মনে করে? সে কালো না সাদা, অন্ধ না চোখে দেখে, চেহারা সুন্দর না অসুন্দর সেটাই দেখলাম না, আর উনি লেকচার দিয়ে যাচ্ছেন। লক্ষ্য করলাম সুমু শান্ত হয়ে বসেছে, আর আমি তার ঘোমটাটা সরালাম। দেখে আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। বিয়ের দিন রাতেই আমার স্ত্রীকে দেখে আমি খুব অবাক হই। এতটাই অবাক হই কিছুক্ষণ কথাই বলতে পারিনি। উজ্জ্বল শ্যামলা বর্ণের, হরিণীর মতো টানা টানা চোখ, অসম্ভব সুন্দর নাক, যেন বলিউডের যে কোনো নায়িকাই হার মানবে। আমি আরো অবাক হই, শ্যামলা বর্ণের মধ্যেও কেউ এতটা সুন্দর হতে পারে। চেহারায় এক অদ্ভুত মায়া,
যা আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে রেখেছিল। ওর চেহারার আলাদাভাবে প্রতিটি অঙ্গই সুন্দর, ভ্রু, চোখের পাপড়ি, নাক, ঠোঁট যেন অসুন্দর বলতেই কিছু নেই। এক আশ্চর্য মায়ায় আমি মোহিত হয়ে রইলাম। মেয়েটি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকলো। জানি না কতক্ষণ এইভাবে ওর দিকে তাকিয়েছিলাম। সুমুর কথায় সম্বিত ফিরে পেলাম। বলল, ইয়াসির, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? বসুন প্লিজ। কালই বাবাকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আসুন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরেকবার ধাক্কা খেলাম। ভুলে গিয়েছিলাম কাল বাবার চেন্নাই যাওয়ার ফ্লাইট। দুজনেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কারো মিষ্টি আওয়াজের ক্লান্তি লোহাতে। ভালো করে চোখ খুলতে পারছিলাম না, যেহেতু ঘুমাতেই রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। হাতড়িয়ে মোবাইল নিয়ে ঘড়িতে টাইম দেখে আরেকবার অবাক হলাম। রাত 1টা ঘুমিয়ে কেউ 3:30টায় কিভাবে উঠতে পারে? টেবিল ল্যাম্পের আলোতে পড়েই যাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দূরে মসজিদে আজানের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম সুমু আমার মাথায় পরম আদরে হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, প্লিজ উঠুন, মসজিদে যেতে হবে, ফজরের আজানের সময় হয়ে এলো। আমি কিন্তু পুরো জেগে গিয়েছি, কিন্তু অলসতার কারণে উঠতে পারছি না। আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। বলল, প্লিজ উঠুন, আজ বাবা চেন্নাই চলে যাবে। বাবা যেন আবার আমাদের কাছে সহি সালামতে ফিরে আসেন, তার জন্য দোয়া করি। বাবার কথা বলার পরও আমার মধ্যে উঠার কোনো আগ্রহী পেলাম না, কিন্তু চোখ বন্ধ অবস্থাতেই আল্লাহকে বলতে লাগলাম, বাবা যেন সুস্থ হয়ে যান। আমি এতটাই অধম বান্দা ছিলাম, তাও উঠতে পারছিলাম না, একমাত্র অলসতার কারণেই। মেয়েটি কিছুক্ষণ ডাকার পর হয়তো হতাশ হয়ে নিজের নামাজে মনোযোগ দিল। নামাজ শেষ করে রুম থেকে বাইরে চলে গেল, হয়তো কিচেনে। সকালে নাস্তা করে বাবা, মা, আপু, দুলাভাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ভর্তি মেহমান, কিন্তু মেয়েটি বাবাকে এগিয়ে দেওয়ার জন্য সামনে আসেনি, বরং বাবাই রুমে এসে সুমুর কাছে বিদায় নিল। আমি কিছুটা রাগ হলেও নিজেকে বুঝালাম, অতিরিক্ত পর্দানসীন হয়তো, তাই দুলাভাই বা অন্যদের সামনে আসেনি। জোহরের নামাজের টাইমেও কল করে একই প্যারা। তখন আমার কাছে এসব প্যারাই মনে হতো। প্লিজ মসজিদে গিয়ে নামাজ পড়ুন। কে শুনে কার কথা? আমি বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গিয়েছি। প্রতিওক্ত নামাজেই একই প্যারা। তখন ফেসবুকের এত প্রেশার ছিল না, ফেসবুক আইডিও ছিল না। রাতে টিভি দেখে, খবর, টকশো দেখে ঘুমাতে দেরি হতো। সুমু ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে ডাকতে শুরু করে দিত। আমার কাছে রীতিমতো আতঙ্ক মনে হতো। প্রতিদিন ফজরে ঘুম থেকে ডাকা। যখনই সুমু আমার সামনে নামাজ পড়ত, লক্ষ্য করতাম মোনাজাতে কান্না করে। ভাবনায় পড়ে গেলাম, কেন কান্না করে? সে কি অন্য কাউকে ভালোবাসে? তার মনের বিরুদ্ধে বিয়ে হয়েছে? নাকি অন্য কেউ তার মনে আছে বলে? নাকি আমাকে তার পছন্দ হয়নি? না, আমি পছন্দ না হওয়ার মতো নই। আমার মতো সুপুরুষ সে পাবে না, ডিজার্ভ করে না। নিজেকে এত ধার্মিক হিসেবে দেখায়, অথচ হৃদয়ে অন্য কেউ। নাকি ধার্মিকতা, বাবার জন্য চিন্তা, এসব আমাকে দূরে রাখার জন্য? ভার্সিটি পুরো মেয়ে এতটা ধার্মিক কিভাবে হতে পারে? মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। অনেকখানি ঈর্ষান্বিত হলাম, নিজে অবাক হলাম। আমি কেন জেলাস হচ্ছি? আমি তোকে ভালোবাসি না। সেদিন তাহাজ্জুদের নামাজের পরে কান্না করছিল। ওর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। খুব রাগ লাগলো। আজ এর একটা বিহিত করে ছাড়ব। ওর মনে কি অন্য কেউ, তা আমাকে জানতেই হবে। ঘুম থেকে উঠে উজু করে আসলাম, কিন্তু নামাজের কোনো ইচ্ছাই ছিল না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, আর অবাক হওয়া চেহারা ধীরে ধীরে খুশিতে রূপান্তরিত হলো। হয়তো নামাজ পড়ব ভেবে খুশি হয়েছে। আমি তাকে বললাম, এদিকে আসো, বসো, তোমার কাছে কিছু জানার আছে। আগে ফজরের নামাজ পড়ে নিই, তারপর কথা বলবো। কিন্তু আমার তর সইছে না, জানাটা খুব জরুরি। বললাম, নামাজের সময় আরো অনেক আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি প্রতি নামাজে কান্না করো কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তার জন্যই কি তুমি আমাকে গ্রহণ করতে পারোনি? তাহলে আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছ কেন? নিজে অবাক হয়ে গেলাম, আমি এত কঠোর কিভাবে হলাম? নিজের মনকে জোর করে বুঝালাম, এত ধার্মিক মেয়ে এমন হতে পারে না। যে পরপুরুষের সামনে যায় না, সে কিভাবে প্রেম করতে পারে? নিজের অবচেতন মন এই সান্ত্বনা বাণী বিশ্বাস করতে পারছে না। মুহূর্তেই
মেয়েটি উজ্জ্বল মোহনীয় নুরানি চেহারা ঘন মেঘে ছেয়ে গেল, যেন মুহূর্তেই অশ্রু নামবে। হলো তাই, দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে, যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। সুমু যা উত্তর দিল, আমি এতটাই আহত হয়েছি, কিছু বলার আর সাহস পাচ্ছি না। নিজের জন্য খুব করুণা হচ্ছিল। চোখে অশ্রু নিয়েই মেয়েটি বলল, আমি ফজরের নামাজটা পড়ে নিই, তারপর আপনাকে বলছি। আমার মনে আপনি ছাড়া অন্য কে আছে? আমি অন্য কাউকে ভালোবাসি কিনা নামাজ পড়ে জায়নামাজে বসা অবস্থায় বলল, ইয়াসির, আমি যখন থেকে দিন পালন করতে শুরু করেছি, আল্লাহর বিধানকে পরিপূর্ণ জানতে শুরু করেছি, আমার অন্তরে কখনো অন্য কেউ স্থান পায়নি এবং এসব চিন্তা আমার মাথায়ও আসেনি। আমি এতটাই রাগান্বিত ছিলাম, ওকে কথা শেষ করতে না দিয়ে বললাম, তো কার জন্য প্রতি ওয়াক্ত নামাজে এভাবে কাঁদো? কেন কাঁদো? জানেন, আমার খুব ইচ্ছে ছিল শ্বশুরের স্নেহ পাবো, শ্বশুরকে এটা সেটা আবদার করব। শ্বশুর আমাকে মা বলে ডাকবে, বলবে আমার মেয়ে 3টে নয় 4টা মেয়ে, আর তুই সবচেয়ে আদরের মেয়ে। মাঝে মাঝে আমার শ্বশুর আমাকে বলবে, মা তোর চা বানানোটা খুব ভালো হয়, আমাকে 1 কাপ করে চা দিস, আমি শুধু তোর হাতের চাই খাবো। আমি প্রচণ্ড রাগ হলেও খুব দৃঢ় আর শান্ত কণ্ঠে বললাম, আমি তোমার কাছে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, এত কথা ঘুরেও না। আমার প্রশ্নের সাথে বাবার কোনো সম্পর্ক নেই।